প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার সামনে যারা উপস্থিত হয়েছেন যে সব শিক্ষার্থী, গেল পর্বে ছিল প্রথম পর্ব ছিল ক্রিয়ার ব্যবহার। আজকের আপনাদেরকে শিখাবো কি দেখেন, সংখ্যা গণনা যেমন 1, 2, 3, 4 এইগুলি আমরা জাপানিভাবে কিভাবে আমরা জানবো, জাপানিভাবে 1, 2, 3 এই সংখ্যাগুলি। তো এই বিষয়ে আজকের আমরা দ্বিতীয় পর্বে আজকের আসছি। তো আজকেরও অন্য দিনের মতন ভিডিও তৈরি করতেছি। যারা ভিডিওটি দেখতেছেন দূর দূরান্ত থেকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এবং যারা আপনারা দেখা যায় এই সাধারণত এটি আপনার বেসিক শিক্ষা, এইটা শিখেই আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা ভালোভাবে শিখে বিদেশে কর্মজীবনে যোগদান করতে পারেন। অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করে লেখাপড়া করে বিদেশে যেতে ইচ্ছুক। দেখা যায় বিদেশে আমাদের মান বাড়ানোর জন্য একটু দেখা যায় নিজের থেকে মান বাড়ানোর জন্য ভাষা শিক্ষা আমাদের জন্য খুবই জরুরি। তো আর দেরি করেন, চলুন আজকের আমার যে ভিডিওটি, এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল আইডিয়াস। তো আর দেরি নয়, লেটস গো, শুরু করা যাক দ্বিতীয় পর্ব, জাপানি আধুনিক জাপানি ভাষা শিক্ষা। ঠিক আছে, দেখুন সংখ্যা গণনা। তো শুরু করতে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এবং যারা আমার সামনে আসেন উপস্থিতি, যারা এই কোর্সে আপনার কোর্সটা শিখতেছেন বিনামূল্যে, একদম বিনামূল্যে, আমি কোনো টাকা নিচ্ছি না। এবং আপনাদের ভালোবাসা চাই, শুধু দোয়া চাই। ঠিক আছে, তো লেটস গো, শুরু করা যাক। তো আমি দেখেন এখানে সংখ্যা গণনা, এটা মুছে দেবো যেহেতু আমার জায়গা সংকীর্ণ। তো আমি এটা মুছে দেবো। মুছে দিয়ে আমি আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিব সংখ্যা। খুবই দ্রুত আজকে যেহেতু সংখ্যা, এটা খুবই সহজ হয়ে যাবে লেখাটা। আপনারা শুধু মনোযোগ দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে দেখেন স্ক্রিন ফ্রেশ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করছি গণনা এক দিয়ে। ঠিক আছে, এক মানে তো জানেন এই এক কিভাবে লিখবেন ওই জাপানি ভাষায়। এই দেখেন রস্বই চয় শি ইচি, এইভাবে লিখবেন। একরে কিভাবে লিখবেন? ইচি। ঠিক আছে, তারপরে দুই রে লিখবেন কি দেখেন দুই। এগুলি অনেকেই দেখেছেন, জানেন এই সম্পর্কে। যারা অলরেডি ভাষা জাপানি ভাষা শিখতেছেন তারা কিন্তু এটা জানেন, আমি জানি। তো এই দেখেন দুই মানে তিন। ঠিক আছে, সরি ভুলে গেছি, ইচি দি না, ইচি দি হবে না, নি হবে, নি হবে। নি হবে, দুই মানে নি। ঠিক আছে, নি দেখা যাচ্ছে উঠা। এরপরে হলো তিন দেখেন তয় রশ্মি ন উত্তর ন তিন মানে সান ছয় আকার ন সান। তারপরে চার ওটা তিন মানে সান উঠেছে। চার হবে আপনি ইয়ন সি ইয়ন সি। ঠিক আছে, চার হবে ইয়ন সি। মুছে দিচ্ছি। এক ইচি, দুই নি, তিন সান, চার ইয়ন সি। দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। যেহেতু আপনারা প্রথম পর্ব যারা এসেছিলেন, আবার সবাই যথাসময়ে আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যেহেতু আমার এই ভিডিওটি করার জন্য আপনাদেরও হেল্প লাগতেছে। তো ভাই, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দূর দূরান্ত থেকে, তাদেরকে
সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং শেয়ার করার জন্য টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা দেখতে পারেন, ভুলে না যান। ঠিক আছে? কারণ অনলাইনে বিভিন্নভাবে বিভিন্নতা শেখার যে সহজ মনে করবে সেটা শিখবে। তো আমি আপনাদের সহজভাবে শেখানোর জন্য চেষ্টা করছি, যাতে আপনারা অল্প সময়ের ভিতরে আপনারা ভাষা শিখতে আগ্রহী হন, সেজন্য আমি শেখাচ্ছি। ঠিক আছে? এখন দেখেন পাঁচ পাঁচ দেখেন, কয় পাঁচ, কয় চন্দ্রবিন্দু পাঁচ, কয় চন্দ্রবিন্দু পাঁচ, পাঁচ মানে গো, গো, একদম ইজি। ঠিক আছে? পাঁচ মানে গো। তারপরে ছয়, ছয় দেখেন, ছয়, ছয়, ছয় মানে রো কু। ঠিক আছে? রঘু, ছয় মানে রঘু। তারপরে সাত, সাত দুইটা বোঝা যায়। এই সাতকে আপনার জাপানি ভাষা এবং কোরিয়ার ভাষায় দুইভাবে বলে। দেখা যায় সিসি নানা, সিসি নানা, সিসি, দুইটা উচ্চারণ করতে হবে, সিসি নানা। ঠিক আছে? সিসি নানা। হ্যাঁ, এটা নয় আকার হবে, মুছে দিচ্ছি। না না, বোঝা যাচ্ছে? না না, এই রস্যু কিন্তু রস্যু, এটা নয় আকার, নয় আকার না না, সিসি, 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 সিসি না না। আট হলো আ ট, আট, আট হবে আমাদের বাঙালি ভাষা, আট হবে হাসি, হাসি, হাসি। ঠিক আছে? হাসি। হ্যাঁ, আমরা কিভাবে উচ্চারণ করে দেখেন, পাঁচ গো, পাঁচকে ওদের সাথে গো, ছয় রঘু, সাত সিসি নানা, আট হাসি। মনে থাকবে, এইভাবে উচ্চারণ করতে হবে। আমি আজকে গণনা দিচ্ছি দ্বিতীয় পর্বে, এরপরে যাব সময়ে। তো আমি চেষ্টা করব আপনাদের নিয়ে আপনাদের নিয়ে সময় দিতে আমি চেষ্টা করবো, এবং আপনাদের এই সকল কোর্সটি শিখাবো বিনামূল্যে। আমাকে কোনো অর্থ দিতে হবে না এবং আমি অর্থ নেব না, বিনা অর্থে। শুধু আমার এই ভিডিওটি শেয়ার করে মানুষের পাশে জানিয়ে দিন এবং লাইক কমেন্ট করবেন, এবং দেখা যায় আমি আমার দ্বারা মানুষের কিছু জানুন যে আমি আপনাদের পাশে আছি, বিনামূল্যে পাশে। তো আপনাদেরকে আবার অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা এই কোর্স যথাসময়ে এসে আগামীতেও আবার করবেন। তো আমার কিন্তু এখানে যেহেতু আপনার 7 দিয়েছি, 8 দিয়েছি, এবার 9 দেবো, 9। আচ্ছা, দেখেন, 9 হু কিউ, 10 জু, 11 জুর ইচি, 12 জুমি। ঠিক আছে? এরপরে
আচ্ছা দেখুন, 13 মানে জুসান, 14 জুসি, 15 যুগ, 16 জুরুকু, জুরুকু, ঠিক আছে। আশা করি আজকে আপনাদের কিন্তু একটু আগের চেয়ে ভালো লাগতেছে, কারণ প্রথম পর্ব আমি আপনাদেরকে একটু আসতে তখন আপনাদেরকে বুঝাতে একটু কষ্ট হয়েছে। পরবর্তীতে এখন কিন্তু আর আমার সময় লাগতেছে না। দেখেন আপনারা পারেন দিনে আমি তাড়াতাড়ি মুছে দিচ্ছি। আপনারা বলেছেন, বলেন যে স্যার হয়ে গেছে, তো আমি স্যার না, আমাকে ভাইয়া ডাকবেন, স্বপন ভাইয়া। আমি আপনাদের পাশে আছি আপনাদের এই কোর্সটি শেখানোর জন্য বিনামূল্যে। তো আমার জন্য দোয়া রাখবেন সকলে। আর যারা দূর থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ এটা শিক্ষণীয় ভিডিও। শিক্ষণীয় ভিডিও শেয়ার করলে আপনার সেটা আপনার জনস্বার্থের জন্য করা হয়। সবাই আবার আমার এই রিয়েল আইডিয়াস ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের দ্বিতীয় পর্বে যে সংখ্যা গণনা সেটা আমি শেখাচ্ছি। তো আমার এখানে 16 পর্যন্ত হয়ে গেছে। তো নেক্সটে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে অনেকগুলি আছে এভাবে সংখ্যা গণনা আস্তে আস্তে শেখাবো। এই সংখ্যা গণনা দ্বিতীয় পর্বের একটু ধাপটা একটু সময় বেশি লাগার কথা, কারণ এখানে প্রচুর প্রচুর আমি আজকে আপনাদেরকে শেখাবো 20 পর্যন্ত শেখাবো। 20, তাহলে 20 পর্যন্ত শেখাবো। পরবর্তীতে অন্য ভিডিওতে আরো অন্যটা শেখাবো। তাহলে 17, 16 হয়েছে, এবার 17, ঠিক আছে, 17 যারা শিখতে তারা বুঝবেন। জিউসিসি, তাহলে 84, 18 জুস হাসি, 18 জু হাসি, 84 হাসি, আমি তারা দিচ্ছি 19, জু জয়সু কয়সু, আলাদা আলাদা উচ্চারণ করতে হবে আপনার। মুছে যাচ্ছে না, তো দেখেন আমি আলাদা আলাদা করে যেতে হবে। এরপরে 20 নিজু, 20 নি ইউ, সরি আমি কিন্তু এই পয়েন্টটা এখানে দিয়েছি। এই অর্থ 20, এই 20 অর্থ নিজু, ঠিক আছে। তাহলে দেখুন আপনি 17 জু ছিচি, 18 জু হাঁচি, এটা কিন্তু জয়রস্যু,
তারপরে 19 দীর্ঘ দীর্ঘ নয়রসি কালীপূষা 19 জুকু 20 নিজু। ঠিক আছে, 20 পর্যন্ত দিয়েছি। ঠিক আছে, আপনি আর দেখি আমি আর কয়টা দিতে পারি কিনা, আমার সময় নেই। আবার আগামী তৃতীয় পর্বে আসবো, এটা প্রথম তৃতীয় পর্ব, আর তৃতীয় পর্বে আমরা যাব। তৃতীয় পর্বে যত আমরা সামনে যাব তত ভাষা আমাদের দেখা যায় একটু কঠিন হবে। কঠিন হলেও আমাদের শিখতে 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 আবার সহজ সহজ মানে সহজ হয়ে যাবে, যেটা আমাদের এটা বারবার অনুশীলন করতে হবে। অনুশীলন করতে হবে এমনভাবে আমাদের ভাষা কোষে অনুশীলন করতে হবে, এবং এই ভিডিওটি বারবার দেখার জন্য অনুরোধ করব। কারণ এই আপনারা একবারে দেখলেই সব শিখতে পারবেন না, বা ধারাবাহিকভাবে সব পর্বগুলি আপনাদের দেখতে হবে বাস এতটুকু। তো আমি 20 পর্যন্ত গেছি, এরপরে যাব 21 21 নিজু দিয়েছি, 24 নিজু সি, এবারে মনে আছে না 21। একুশ নিজু ইসি, নিজু ইসি 21 মানে নিজু ইসি। তবে 31 31 31 31 31 হলো সঞ্জু ইসি, সঞ্জু রসই চয়রসি। এই যে দেখেন সানজিসি। ও নিজেদের কাজ করছে না। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আমি
21 লিখছি, নিজু নিজু ইসি, তারপরে 31 সানজু আসি, 32 সানজুনি, 40 ইয়নজু। আমরা এখানে দেখেন আমরা কিন্তু 31 পরে 32 লিখছি, কিন্তু 33 34 এগুলি দেয়নি। কেন এগুলি ওরা ভাষায় দেয়নি, আমাদের যেটা আমরা এটা ওগুলি দরকার হয় না, ওগুলি তো আপনি সবই পারবেন। যেমন এই যে 31 সানজু আসি, 32 সানজুনি। তো এটা কি কারণে বললাম 40 এই হলো মানে 4 কি হয়, 4 হলো জু, ঠিক আছে। তাহলে এর আগে কিন্তু আমরা 4 জু দিয়েই করেছি। তো ওই যে এগুলো পড়তেছেন আপনারা 4 ইয়ন সি, ইয়ন সি ছিল ইয়ন ইয়ন ইয়ন, এটা 40 হচ্ছে ইয়ন জু, আর ইয়ন সি ছিল 4 ছিল ইয়ন, তাহলে আপনার জু হবে ইয়ন জু। তাহলে আপনি ওই যে যেগুলি শিখেছেন 32 2 ছিল কি নি, ঠিক আছে, 2 ছিল নি, তারপরে তারপরে 3 হলো সান, তাহলে সানজু নি। এটা একদম সহজ।